হাতে ঝাড়ু, বালতি আর একই রকম পোশাক পরে একদল তরুণ ছুটছে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করতে। প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন মসজিদ পরিষ্কার করেন এই তরুণ দল। কোনো ব্যক্তি আল্লাহর ঘর পরিষ্কার করলে তিনি কাবা শরীফ পরিষ্কার করার সওয়াব পেলেন। এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় 10 থেকে 15 জন তরুণ নিয়মিত এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন। শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলো আমরা করি। আমার অনুভূতি হলো আল্লাহকে খুশি করা। এই উদ্যোগটা খুবই প্রশংসনীয়। ইসলামের এটা একটা খেদমত, একটা ব্যতিক্রম উদ্যোগ। দলের সদস্যরা কেউ ঝালমুড়ি বা চটপটি বিক্রেতা, কেউ ফেরিওয়ালা, আবার কেউ দোকানের কর্মচারী। নিজেদের উপার্জিত অর্থ থেকে সামান্য করে জমিয়ে তারা ঝাড়ু, কোদাল, বালতি ও টয়লেট ক্লিনার সহ যাবতীয় সরঞ্জাম কেনেন। যাতায়াত খরচ থেকে শুরু করে যাবতীয় ব্যয় তারা নিজেরাই বহন করেন এবং মসজিদ পরিষ্কার করতে কোনো ধরনের পারিশ্রমিক নেন না তারা। আমরা নিঃস্বার্থে কাজগুলো করি, নিজে যাতায়াত করে নিজে সবকিছু কিনি, কারো কাছে আমরা কোনো কিছু নিই না। আমরা নিজেই এই কাজগুলো করি। সবাই পেশাজীবী। চটপটির ব্যবসা আছে, কেউ কাপড়ের ব্যবসায়িক আছে, কেউ মুদির দোকানদার আছে। এক একজনে 50-100 যার যেমন সামর্থ্য ওই রকম দিয়ে আমরা বালতি, ব্রাশ, মানে যা আনুষঙ্গিক জিনিস লাগে আমরা ওটা নিয়ে আসলাম। এই মানবিক ও সামাজিক উদ্যোগের পেছনের গল্পটি বেশ অনুপ্রেরণাদায়ক। কুড়িগ্রাম জেলা শহরের ইসলামিক তরুণ সৈনিক সংগঠনের উদ্যোক্তা জুয়েল আহমেদ ও তার বন্ধুরা মিলে প্রতি জুম্মাবারে বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেন। কিন্তু কয়েক জুম্মাবার ঘুরতে গিয়ে তারা লক্ষ্য করেন একাকী মুয়াজ্জিনের পক্ষে মসজিদের পুরো প্রাঙ্গণ, ওযুখানা ও টয়লেট পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। এই বিষয়টি তাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। সেই থেকে তারা সিদ্ধান্ত নেন যে মসজিদে নামাজ আদায় করবেন সেই মসজিদের প্রতিটি কোণা ধুয়ে মুছে পরিষ্কার করবেন। একটা মসজিদে একজন খাদেম সম্পূর্ণভাবে পরিষ্কার করতে পারে না। এই কারণে আমরা এই উদ্যোগটা নিছি যেন প্রতি শুক্রবারে এই মসজিদগুলো পরিষ্কার রাখতে পারি। বিগত 1 বছরেরও বেশি সময় ধরে এই তরুণদের দল কুড়িগ্রাম শহর ও আশেপাশের 50টিরও বেশি মসজিদে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। কিছু মানুষ সমালোচনা করলেও অধিকাংশ মসজিদের মুসল্লিগণ ও ইমাম তাদের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে সমাজে এমন মানুষের খুব দরকার। আমরা চাই আমাদের দেখে আমাদের মতো আরো অন্য এলাকায় যুবক আছে, তারাও যেন উৎসাহিত হয় যে ওরা করতেছে আমরাও করি আমাদের এলাকার মসজিদ। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি, তার জন্য এই কাজ আরো দীর্ঘায়িত হয়। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে ব্যবসায় বরকত দান করে এবং দুনিয়া এবং আখিরাতে উভয় যেন আল্লাহ তাআলা কল্যাণ দান করে।